আসসালামু আলাইকুম। মোর্শেদা মিনি কিচেনে আপনাদেরকে স্বাগত। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের শেয়ার করছি চালতার আচার রেসিপি, একদম ঘরোয়া স্টাইলে, ঝামেলাবিহীন। প্রথমে চালতার আচার বানানোর জন্য নিয়ে নিলাম 4 পিস চালতা। এই চালতাগুলো গাছ থেকে পেড়ে নিয়েছি। এখন এই চালতাগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে উপরের খোসা ফেলে দিয়ে কেটে নেব। উপর দিয়ে যে খোসাগুলো দেখছেন সেই খোসাগুলো ছুলে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি চালতাগুলো ঠিক এইভাবে সাইজ করে কেটে নিয়েছি এবং উপরে যে খোসাগুলো ছিল তা হালকাভাবে ছুলে নিয়েছি। আমি চালতাগুলো ঠিক এরকম সাইজে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে আরো বেশি পাতলা করেও কাটতে পারেন, তবে এই সাইজটাই চালতার আচার বানালে অনেক ভালো হয়। আমি চালতাগুলো সারা রাত্রের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে কষ পানিগুলো বের হয়ে যায়। আর এই চালতাগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে ঠান্ডা হয়ে গিয়েছে। এই চালতাগুলো দেখবেন হাতের সাহায্যেই টিপ দিলেই নরম হয়ে যাচ্ছে। আমি ঠিক এরকম ভাবে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়ে এরকম থেতো করে নিতে পারেন। চালতাগুলো সিদ্ধ করার পর যদি শিলপাটার সাহায্যে বা হাতের সাহায্যে এরকম থেতো করে নেন তাহলে ঝাল মশলা সব ঢুকে যাবে এবং চালতার আচারটাও খেতে অনেক ভালো লাগবে। আমি কিছু চালতা ঠিক এইরকম হাতের সাহায্যে থেতো করে নিয়েছি, আর কিছু চালতা আমি ঠিক সেম এইভাবে থেতো করে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটার মাধ্যমে থেতো করে নিতে পারেন। জাস্ট একটা চালতা এখানে দিয়ে শুধু 1 থেকে 2 বার চাপ দিলেই দেখা যায় চালতাগুলো এরকম থেতো হয়ে গিয়েছে। যে চালতাগুলো নরম ছিল সেগুলো আমি হাতের সাহায্যে থেতো করে নিয়েছি, আর যে চালতাগুলো একটু শক্ত সেগুলো আমি এরকম ছেঁচনির সাহায্যে থেতো করে নিয়েছি। এখন চালতাগুলো আমার থেতো করা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতগুলো চালতা হয়েছে। এখন এগুলো আমি আচার বানাতে চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি 10-12টা শুকনো মরিচ। এখন চুলার হিট মিডিয়াম এর মাঝে রেখে পাঁচফোড়নগুলো 2 মিনিটের মতো ভেজে নেব। দেখবেন অনেক সুন্দর ঘ্রাণ বের হবে, তখন বুঝতে হবে পাঁচফোড়নগুলো ভাজা হয়ে গেছে। বেশি সময় নিয়ে পাঁচফোড়নগুলো ভাজা যাবে না, তাহলে পাঁচফোড়নগুলো পুড়ে যাবে এবং তিতা লাগবে, তখন আচারের স্বাদ নষ্ট হয়ে যাবে। এখন একটা ব্লেন্ডারে জারে এগুলো ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এই প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল। এই সরিষার তেলের উপর দিয়ে দিলাম 1 চা চামচ পাঁচফোড়ন। এখন পাঁচফোড়নগুলো হালকা ভেজে নেব। পাঁচফোড়নগুলো ভাজা হয়ে গেছে। এখন থেতো করে নেওয়া চালতাগুলো দিয়ে দিচ্ছি। এখন এই তেলের মধ্যেই এই চালতাগুলো ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না চালতার ভিতরে যে পানিগুলো আছে তা পুরোপুরি টেনে যায়। চালতার ভিতরে যে এক্সট্রা পানি আছে তা ভালোভাবে টেনে নিলে আচারগুলো সারা বছর সংরক্ষণ করে রাখা যায়, নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় থাকে না। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে চালতার পানিগুলো টেনে নিচ্ছি। আমি চুলার আঁচ মিডিয়াম ও লোর মাঝে রেখেছি যাতে নিচ থেকে চালতাগুলো পুড়ে না যায়। আমি অনবরত নেড়েচেড়ে চালতার পানিগুলো টেনে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। এখন চিনির সাথে চালতাগুলো সম্পূর্ণভাবে মিশিয়ে নেব।
মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন চিনি গলে কিন্তু পানি উঠে গিয়েছে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি আরো 1 কাপ চিনি এখানে অ্যাড করছি, কারণ আমরা একটু মিষ্টি বেশি খাই। আপনারা যদি মিষ্টি কম খেয়ে থাকে তাহলে আর আপনাদের চিনি অ্যাড করতে হবে না। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে চিনির সঙ্গে চালতাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অনবরত নেড়ে চেড়ে নেব চিনির পানিগুলো প্রায় টেনে যাওয়া পর্যন্ত। এখন এখানে অ্যাড করে দিচ্ছি ভেঙে নেওয়া 5 ফোড়ন। এখানে আমি 3 চা চামচ 5 ফোড়ন অ্যাড করছি। সবগুলো 5 ফোড়ন এখনই অ্যাড করব না, পরবর্তীতে আমি আবারও অ্যাড করব। এখন এই 5 ফোড়নগুলো দেওয়ার কারণে চালতার ভিতর মশলাগুলো সম্পূর্ণভাবে ঢুকে যাবে এবং খেতেও দারুণ লাগবে এবং অনেক সুন্দর ফ্লেভারও হবে। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিগুলো যত টেনে যাবে দেখবেন চালতার আচারের কালারটাও কিন্তু ততটাই চেঞ্জ হয়ে যাবে। আমি চিনির পানিগুলো প্রায় টেনে নিয়েছি। দেখতেই পাচ্ছেন অনেকটাই পানি কিন্তু টেনে গিয়েছে এবং আচারটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরো 1 চা চামচ 5 ফোড়নের গুঁড়ো। সম্পূর্ণ 5 ফোড়নের গুঁড়ো আমি এখানে অ্যাড করিনি, বেশি 5 ফোড়ন হয়ে গেলে কিন্তু আচারের স্বাদও নষ্ট হয়ে যাবে। আর দিয়ে দিলাম 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, এটা অনেক সুন্দর কালার আসার জন্য। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি সম্পূর্ণ পানি টেনে যাওয়া পর্যন্ত। যত ভালোভাবে এই আচারগুলো পানি টেনে নেওয়া যাবে ততটাই স্বাদ হবে এই আচারে এবং বছর ভরে সংরক্ষণ করা যাবে, নষ্ট হবে না। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম 2 চা চামচ ভিনেগার। ভিনেগার দেওয়ার কারণে সারা বছর এই আচারটা একদমই ভালো থাকবে, নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় থাকে না। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং যে হালকা পানি আছে আচারের ভিতরে তাও আমি পুরোপুরি টেনে নেব যতক্ষণ পর্যন্ত না আচারটার থিকনেস একদম ঘন হয়ে আসে। দেখতেই পাচ্ছেন আমার আচার কিন্তু হয়ে গিয়েছে, একদম রেডি, অনেকটা ঘন হয়ে এসেছে। আশা করছি আমার আজকের এই চালতার আচার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।